একটি গ্রামের মধ্যে বসবাস করত একটি টুনি পাখি তার বৃদ্ধ দাদিমায়ের সঙ্গে। টুনি রে, আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে সন্ধেবেলা, তুই রেডি হয়ে থাকবি। দাদিমা, আমি এখন বিয়ে করতে চাই না, আমি তোমার সঙ্গেই থাকতে চাই, আমি বিয়ে করব না। মারে, আমি তো বৃদ্ধ হয়েছি, তোকে তো বিয়ে দিতে হবে, তোকে কারোর হাতে তুলে দিয়েই আমি শান্তি হতে চাই। মা, তুই রেডি হয়ে থাকিস। পাত্রপক্ষে টুনিকে পছন্দ হয়ে যায় এবং টুনিদের বিয়ে হয়ে যায়। টোনা টুনিকে সাথে করে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। টোনা এবং টুনি অনেক সুখে শান্তিতেই তাদের জীবনযাপন করতে থাকে। এইভাবে দিনের পর দিন কেটে যায়। তারপর একদিন টুনির একটি ছোট্ট মিষ্টি ছানা হয়। টোনা এবং টুনি তার নাম দেয় টুনটুন। দেখতে দেখতে টুনির ছানা টুনটুন বড় হয়ে যায়। কি গো টুনি, চা কখন আনবে? আমি তো অফিসে বেরোবো, তাড়াতাড়ি আনো। এই তো টোনা, চা রেডি হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। একথা বলে টুনি তখন টোনার জন্য চা নিয়ে যায়। টুনি যখন টোনার জন্য চা নিয়ে যাচ্ছিল তখন উপর থেকে তাদের ছানা টুনটুন নেমে আসে। বাবা বাবা, তুমি আজকে বাড়ি আসার সময় আমার জন্য দোলনা নিয়ে আসবে? আমার সব বন্ধুদের আছে, শুধু আমার নেই। হ্যাঁ রে মা টুনটুন, তুই কোনো চিন্তা করিস না, আমি যখন কাজ থেকে বাড়ি আসবো তোর জন্য দোলনা নিয়ে আসবো। এরপর টোনা তার অফিসের ব্যাগটি নিয়ে কাজের দিকে রওনা দেয়। মা মা, আমি টুকিদের সঙ্গে খেলা করার জন্য যাব। হ্যাঁ রে মা টুনটুন, যা, তুই তাড়াতাড়ি কিন্তু চলে আসবি আর একদম দুষ্টামি করবি না। জানিস টুনটুন, আজকে আমি আর টিংটিং আমাদের দোলনাতে অনেক মজা করেছি, অনেকক্ষণ ধরে চড়েছি। তাই রে টুকি, জানিস আজ আমার বাবা আমার জন্য দোলনা কিনে আনবে। এইভাবেই টুনি, টুনটুন এবং টিংটিং তিনজনেই অনেক গল্প করতে থাকে। বাহ, দোলনাটা দেখতে তো ভারী সুন্দর, বেশ ভালো শক্তপোক্ত। যাই টুনটুনকে ডাক দি। টুনটুন, মারে টুনটুন, বাইরে বেরিয়ে আয়, দেখ আমি তোর জন্য কি এনেছি। টোনার কথা শুনে টুনটুন তখন তাদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে বাবা, তুমি আমাকে ডাকছো কেন এমন করে? দেখ আমি তোর জন্য দোলনা এনেছি। সত্যি বাবা, দোলনাটা অনেক সুন্দর হয়েছে। দোলনাটা দেখে আমি ভারী খুশি হয়েছি। ইয়াহু, কি মজা! দোলনা চড়তে কত মজা লাগছে। ইয়াহু, কত মজা! আমি দোলনা চড়ছি। এইভাবেই দোলনা চড়তে চড়তে হঠাৎ করে টুনটুন দোলনা থেকে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে কিছুক্ষণ ছটপট করার পর সেখানেই তার মৃত্যু ঘটে। এইভাবে মৃত্যুর ফলে টুনটুনের আত্মা শান্তি পায়নি। তার দেহ থেকে তার আত্মা বেরিয়ে আসে এবং বলতে থাকে, আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। এমন করে দোলনা টাঙানোর জন্য আমার মৃত্যু হয়েছে, আমি বাবা মাকেও মেরে দেব, কাউকে ছাড়বো না। এরপর টুনটুনের আত্মা দোলনায় উঠে পড়ে এবং দোলনায় দোল খেতে থাকে আর বলতে থাকে, ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে মেরে দেব। এদিকে টুনি এবং টোনা টুনটুনের মৃত্যুতে অনেক শোকাহত হয় এবং তারা দুজনেই কাঁদতে থাকে। তখনই সেখানে টুনটুনের আত্মা এসে হাজির হয় এবং বলতে থাকে, তোমাদের জন্যই আমার মৃত্যু হয়েছে, তোমাদেরকে ছাড়বো না আমি। এরপর টুনটুন টোনার গলা টিপে মেরে দেয়, তারপর টুনিরও গলা টিপে মেরে দেয়। এরপর থেকে টুনটুনের সেই অতৃপ্ত আত্মাটি সেই দোলনার মধ্যেই বসবাস করতে থাকে।